ফাইল নাম্বার 14। বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহের পরবর্তী অংশ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। পৃষ্ঠা সংখ্যা 81, প্রশ্নমান 2। নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দাও। 1, বায়ুর চাপ কাকে বলে? আবহাওয়া ও জলবায়ুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বায়ুর চাপ। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অন্যান্য পদার্থের মতো বায়ুকেও নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই জন্য অন্যান্য পদার্থের মতো বায়ুরও ওজন আছে। বায়ুর ওজনকে বলা হয় বায়ুর চাপ। সব জিনিসের উপর বায়ুর চাপ বাড়ে, এমনকি আমাদের দেহের ওপরও চারপাশে বায়ুর প্রবল চাপ রয়েছে। জেনে রাখো, ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা দ্বারা বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 1013.25 মিলিবারের সমান। পৃষ্ঠা 82। তুই বাইস ব্যালট সূত্রটি কি? 1857 সালে বাইস ব্যালট নামে একজন ওলন্দাজ আবহাওয়া বিজ্ঞানী BUYS বাইস ব্যালট BALLOT প্রমাণ করেন যে উত্তর গোলার্ধে বায়ুর গতির দিকে পিছন করে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। বায়ুপ্রবাহ চাপের এই সম্পর্কটি বাইস ব্যালট নামে পরিচিত। নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলা হয়? নিরক্ষরেখার উভয় দিকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে বায়ু সর্বদাই ঊর্ধ্বগামী হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে বায়ুর বিশেষ কোনো প্রবাহ থাকে না। এই জন্য বায়ুমণ্ডল কিছুটা শান্ত অবস্থায় বিরাজ করে, তাই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। 4, নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলা হয়? ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে সমস্ত বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় সেগুলোকে বলা হয় নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ সৃষ্টির প্রধান কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যে কতগুলো স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়ের অবস্থান। ওই বায়ুচাপগুলির মধ্যে চাপের সমতা রক্ষার জন্য বায়ু নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, সৃষ্টি হয় নিয়ত বায়ুপ্রবাহ। 5, মেরুবৃত্ত অঞ্চলে কেন নিম্নচাপ সৃষ্টি হয়েছে? মেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার 3টি কারণ হলো: 1, পৃথিবীর আবর্তন বেগ মেরু অঞ্চলের তুলনায় মেরুবৃত্তে বেশি হওয়ায় বায়ু ছিটকে বেরিয়ে যায়। 2, মেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় মেরু অঞ্চল থেকে বায়ুপ্রবাহ মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছে আয়তনে বেড়ে যায়। 3, মেরু অঞ্চলের শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ পশ্চিমা বায়ুর সংঘর্ষে এই অঞ্চলে বায়ু ঊর্ধ্বগামী হবে। এইসব কারণের জন্য মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব চাপ উভয়ই কম, যার ফলে অঞ্চল নিম্নচাপ সৃষ্টি হয়েছে। 6, বাণিজ্য বায়ু কাকে বলে? উভয় গভীর উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে সুনির্দিষ্ট পথ ধরে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। এই বায়ু উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলে চলাচল করে। আগেকার দিনে বড় বড় পালতোলা বাণিজ্যিক জাহাজ আয়ন বায়ু সুনির্দিষ্ট গতিপথ ধরেই চলাচল করত, অর্থাৎ আয়ন বায়ুর সাহায্যে বাণিজ্য চালাতো। ফলে এই বায়ুর আরেক নাম হয় বাণিজ্য বায়ু। 7, বায়ুচাপ কক্ষ কাকে বলা হয়? জলভাগ এবং স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা এবং বায়ুর চাপে পার্থক্য হয় বলে বায়ুচাপ বলয়গুলো অনেক সময় বলয়ের মধ্যে নিরবচ্ছিন্নভাবে পূর্ব পশ্চিমে পৃথিবীকে বেষ্টন না করে ছোট ছোট খণ্ড অংশে বিভক্ত অবস্থান করে। বায়ুচাপ এই ছোট ছোট বিভাগগুলোকে বলা হয় বায়ুচাপ কক্ষ। পৃষ্ঠা সংখ্যা 83। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি হওয়ায় বায়ুচাপ কক্ষ অনেক বেশি থাকে। জেনে রাখো, বায়ুচাপ বলয়গুলি অক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়, তবে এগুলি বলয় আকারে অবস্থান না করে ছোট ছোট ভাগে বিভক্ত হয়। 8, সমচাপ রেখা বা সমপ্রেষ্য রেখা কাকে বলা হয়? যে কাল্পনিক রেখার সাহায্যে ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে বিভিন্ন স্থানে বছরে নির্দিষ্ট সময় সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলি যুক্ত করা হয় সেই কাল্পনিক রেখাকে সমচাপ রেখা বা সমপ্রেষ্য রেখা আইসোবার বলে। যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 300 মিটার উচ্চতায় বায়ুর চাপ প্রায় 34 মিলিবার কমে যায়, তাই সমচাপ রেখা আঁকার সময় কোনো কোনো জায়গায় বায়ুর চাপের পরিমাণকে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপে পরিবর্তিত করতে হয়। আবহাওয়া মানচিত্রে সমচাপ রেখা মিলিবারে প্রকাশ করা হয়। 9, বায়ুচাপ বলয় কাকে বলা হয়? ভূপৃষ্ঠে কতকগুলি নির্দিষ্ট স্থানে প্রায় সারা বছর ধরে বায়ুর উচ্চচাপ বা নিম্নচাপ লক্ষ্য করা যায়। বায়ুর এই উচ্চচাপ বা নিম্নচাপ এক একটি নির্দিষ্ট অঞ্চল বরাবর পৃথিবীর যেন বলয়ের মতো ঘিরে রয়েছে, এগুলোকে বলা বায়ুচাপ বলয়। ভূপৃষ্ঠের 7টি বায়ুচাপ বলয়: 1, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2, উত্তর গোলার্ধে উপক্রান্তীয় বা কর্কটীয় উচ্চচাপ বলয় এবং 3, সুমেরুবৃত্ত বা প্রদেশীয় নিম্নচাপ বলয়। 4, দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় বা মকরী উচ্চচাপ বলয়। 5, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 6, সুমেরু উচ্চচাপ বলয় এবং 7, কুমেরু উচ্চচাপ বলা হয়। 10, বায়ুপ্রবাহের গতি নির্ণয় করা হয় কিভাবে? বায়ুপ্রবাহের গতি পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যানিমোমিটার।
এই যন্ত্রে একটি লম্বা দণ্ডের মাথায় 4টি বাটি লাগানো থাকে আর দণ্ডের নিচের দিকে ঘড়ির মতো করে একটি যন্ত্র থাকে। বায়ুর বেগে দণ্ড সহ যখন বাটিগুলি ঘোরে তখন নিচের ওই যন্ত্রে বায়ুবেগ সূচিত হয়। চিনুক কি? বসন্তকালে উত্তর আমেরিকার রকি পর্বতে পূর্ব ঢাল বেয়ে প্রেরি অঞ্চলের দিকে যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলা হয়। এই বায়ুর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও বিস্তীর্ণ অঞ্চলে জমা বরফ গলে যায় বলে বায়ুকে তুষার ভক্ষক স্নো ইটার বলে। এর ফলে কৃষি ও পশুচারণের সুবিধা হয়। 2. পম্পেরো কি? পম্পেরো দক্ষিণ আমেরিকার একটি উল্লেখযোগ্য স্থানীয় বায়ু। আন্দিজ পর্বতমালার পূর্ব ঢাল থেকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পম্পাস তৃণভূমির দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় পম্পেরো। পৃষ্ঠ সংখ্যা 84, প্রশ্ন সংখ্যা 13। বায়ুর চাপ কয় প্রকারের হয়? বায়ুমণ্ডলে 2 ধরনের বায়ুচাপ লক্ষ্য করা যায়, এক উচ্চচাপ হাই প্রেশার এবং 2 নিম্নচাপ লো প্রেশার। উচ্চচাপ এবং নিম্নচাপ বলতে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ বায়ুর অণু মলিকিউল MOLECULE বা বায়ুকণা আছে তা বোঝায়। যদি এটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে খুব বেশি সংখ্যায় বায়ুর অণু থাকে তাহলে তার ওজন বা চাপ বেশি হবে, অর্থাৎ উচ্চচাপ হবে। আর যদি ওই একই আয়তনের বায়ুতে কম সংখ্যায় বায়ুর অণু থাকে তবে তার ওজন বা চাপ কম হবে, অর্থাৎ নিম্নচাপ হবে। সুতরাং উচ্চচাপের বায়ু ঘন এবং নিম্নচাপের বায়ু পাতলা প্রকৃতির হবে। 14. উদাহরণ সহ বায়ু প্রবাহের শ্রেণীবিভাগটি ছকের সাহায্যে দেখাও। ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের উপর দিয়ে বায়ু প্রবাহকে 4টি শ্রেণীর অন্তর্ভুক্ত করে। শ্রেণীবিভাগগুলো নিচে ছকের আকারে দেখালো। বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু: উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু: দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু: উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। সাময়িক বায়ু প্রবাহ: সমুদ্র বায়ু, স্থলবায়ু, ঋতুভিত্তিক বায়ু, মৌসুমী বায়ু। আকস্মিক বায়ু প্রবাহ 2 ভাগে বিভক্ত: ঘূর্ণবাদ, প্রতীপ ঘূর্ণবাদ। ঘূর্ণাবাদ আবার 2 ভাগে বিভক্ত: ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। স্থানীয় বায়ু প্রবাহ 2 ভাগে বিভক্ত: উষ্ণ স্থানীয় বায়ু, শীতল স্থানীয় বায়ু। উষ্ণ স্থানীয় বায়ু হচ্ছে লু, খামসিন, চিনুক, সান্তা আনা, বার্গ, ফন, সিরোক্কো, কারাবুরান। শীতল স্থানীয় বায়ু: বোরা, টাকু, মিস্ট্রাল, পাম্পেরো, মাজোলা, হারমাট্টান। 15. বায়ুর চাপ আমরা অনুভব করতে পারি না কেন? বায়ুর চাপ আমরা অনুভব করতে পারি না কারণ হচ্ছে, এক, মানুষের উচ্চতা বেশি না হওয়ায় বায়ুর সমানভাবে মানুষের দেহে চাপ দেয়। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রদত্ত চাপ প্রতি বর্গমিটারে প্রায় 10,360 কেজি, যা সমুদ্রপৃষ্ঠের ওপর বায়ুচাপের সমান। যদি মানুষের দেহে বায়ু থাকে তা চাপ অনেকটা প্রশমিত করে, ভাবে বায়ুর চাপ থাকলেও আমরা তা অনুভব করতে পারি না। 16. শীত ও বর্ষা কোন ঋতুতে বায়ুর চাপ কম কেন? জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর চেয়ে হালকা, সেই কারণে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সেই বায়ু শুষ্ক বায়ুর তুলনায় অধিক হালকা। সাধারণভাবে হালকা বায়ুর চাপ কম। অন্যদিকে শুষ্ক ও শীতল বায়ুর চাপ বেশি হয় এই কারণে, এক, শীতকালে যেহেতু শীতল শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাই এই বায়ুর চাপ বেশি, অর্থাৎ শীত ঋতুতে বায়ুর চাপ বেশি হয়। 2, অন্যদিকে বর্ষা ঋতুতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক থাকে তাই বর্ষা ঋতুতে বায়ুর চাপ কম। 17. দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত এবং বায়ুর নাম কি? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু মকরী উচ্চচাপ অঞ্চল থেকে কুমের বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে আসার সময় ফেরেলের সূত্র অনুসারে বাম দিক বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই দক্ষিণ গোলার্ধে এই বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। 18. মেরুবায়ু শীতল হয় কেন? মেরুবায়ু খুব শীতল হয় কারণ, এক, মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত থাকে এবং 2, এই অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পড়ে বলে বায়ুর তাপমাত্রা খুব কম থাকে। 19. উল্লিখিত স্থানগুলি কোন গোলার্ধ এবং কোন নিহত বায়ু প্রবাহের অন্তর্গত লিখে ফেল। বাল্টিক সাগর, গোলার্ধ উত্তর, বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। 2, জার্মানি, গোলার্ধ উত্তর, বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। 3, বলিভিয়া, গোলার্ধ দক্ষিণ, বায়ুর নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। কিউবা, গোলার্ধ উত্তর, বায়ুর নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। গ্রিনল্যান্ড, উত্তর গোলার্ধ, উত্তর পূর্ব মেরুবায়ু। বিফোর্ড সাগর, উত্তর উত্তর পূর্ব মেরুবায়ু। কোন বায়ু, প্রশ্ন সংখ্যা 20, কোন বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায়? সাধারণত সমুদ্র বায়ু উপকূলবর্তী অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটায়, কারণ সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় এবং এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হবার জন্য উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হবার সম্ভাবনা বাড়ে। পৃষ্ঠ সংখ্যা 25, প্রশ্ন সংখ্যা 21। বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে কোন দিক থেকে ঠান্ডা বায়ু প্রবাহিত হবে? বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে
জলভাগের দিক থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, কারণ দিনের উষ্ণতায় স্থলভাগ বেশি উত্তপ্ত নিম্নচাপ গঠন করে, অন্যদিকে জলভাগ অপেক্ষাকৃত কম উষ্ণ হয়ে উচ্চচাপ হিসেবে অবস্থান করে, ফলে বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, তাই জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হবে। 22 ভোর রাতে স্থলবায়ুর তীব্রতা বেড়ে যায় কেন? সন্ধ্যার পর জলভাগ ও স্থলভাগ উভয় তাপ বিকিরণ করে, তবে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়, ফলে ভোরবেলা স্থলভাগের উপর উচ্চচাপ অবস্থান করে। অন্যদিকে জলভাগ ধীরে ধীরে তাপ বিকিরণের জন্য ভোরবেলাতেও সব তাপ ছাড়তে না পেরে নিম্নচাপ বিরাজ করে, তাই স্থলভাগ থেকে জলভাগের দিকে অধিক দ্রুত বায়ুর গতি বাড়ে। 23 শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না কেন? শীতকালীন মৌসুমী বায়ু প্রবাহিত উত্তর পূর্ব দিক থেকে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু যে পথ দিয়ে প্রবাহিত সে পথটি বেশিরভাগ স্থানে স্থলভাগের অন্তর্গত। স্থলভাগের ওপর দিয়ে আসে বলে বাতাসে জলীয় বাষ্প খুব বেশি থাকে না, সেই কারণে বৃষ্টিপাত প্রায় হয় না, বরং এই বায়ু শীতল স্থলভাগের ওপর দিয়ে আসে বলে শীতল ও ভারী হয়। 24 হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় পর্বতে উঁচু ঢলে জনবসতি কিছু বেশি দেখা যাওয়া জলবায়ুগত কারণ কি? পার্বত্য অংশে উপত্যকার তুলনায় পাহাড়ের ঢালে বেশি বসতি দেখা যায়, কারণ এক দিনের বেলা সূর্যের তাপ পাহাড়ের ঢালকে বেশি উত্তপ্ত করে পাহাড়ের উপত্যকার তুলনায়। 2 রাত্রিবেলা যখন শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে তখন নিচের উষ্ণ বায়ু উপরে উঠে যায়, তাই উপরের অংশ উপত্যকা অপেক্ষা উষ্ণ থাকে। সেখানে কুলু এবং কাংড়া উপত্যকার মতো পৃথিবীতে অনেক বেশি পার্বত্য অঞ্চলে উপত্যকার তুলনায় পাহাড়ের ঢালে বেশি বসতি দেখা যায়। 25 কোন বায়ুর প্রভাবে এশিয়া, চীন, আফ্রিকা, ইথিওপিয়া, উত্তর আমেরিকা, মেক্সিকোতে বৃষ্টিপাত হয়? উত্তর 1 এশিয়ার চীন, উত্তর পূর্ব আয়নবায়ু। 2 আফ্রিকার ইথিওপিয়া, উত্তর পূর্ব আয়নবায়ু। 3 উত্তর আমেরিকা, মেক্সিকো, মৌসুমী বায়ু। 26 নিরক্ষীয় শান্ত বলয়টিকে নিরবচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন করে আছে। জলভাগ এবং স্থলভাগের মধ্যে উষ্ণতা এবং বায়ুর চাপের পার্থক্যের জন্য চাপ বলয়গুলি নিরবিচ্ছিন্নভাবে না থেকে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, একে বায়ুচাপ কক্ষ বলা হয়। নিরক্ষীয় শান্ত বলয়টি 3টি কক্ষে বিভক্ত। 1 সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগরের দিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত। 2 আটলান্টিক মহাসাগরে। 3 দক্ষিণ আমেরিকা পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর। 27 পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে কেন? 1 শীতকালে জলভাগ এবং স্থলভাগ থেকে বেশি উষ্ণ থাকে, তাই পশ্চিমা বায়ু সমুদ্রের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে ও মহাদেশের পশ্চিম দিকে বেশি বৃষ্টিপাত ঘটে। 2 পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় বলে পূর্ব দিকে ক্রমাগত বৃষ্টিপাত কমে এবং মহাদেশের মধ্যাংশে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। 3 মধ্য এশিয়ার স্টেপ, উত্তর আমেরিকা প্রেরি, দক্ষিণ আফ্রিকা পম্পাস হল এই ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমির উদাহরণ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। নিচের প্রশ্নগুলো 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 সমুদ্রবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। সমুদ্রবায়ুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিম্নরূপ। 1 এটা এক ধরনের সাময়িক বায়ু। 2 জলভাগ ও স্থলভাগের মধ্যে তাপমাত্রার তারতম্যে এই বায়ু প্রবাহ হয়। 3 দিনের বেলা এই বায়ু প্রবাহিত হয়, সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। 5 এই বায়ুর গতিবেগ বেশি। 6 সাধারণত উপকূল থেকে 150 কিলোমিটার স্থলভাগের অভ্যন্তর পর্যন্ত বায়ু প্রবাহিত হয়। পৃষ্ঠা 86 প্রশ্ন 2 স্থলবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। স্থলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ। 1 এই বায়ু এক ধরনের সাময়িক বায়ু। 2 জলভাগ ও স্থলভাগের মধ্যে তাপমাত্রার তারতম্যে এই বায়ু প্রবাহিত হয়। 3 রাতের বেলায় বায়ু প্রবাহিত হয়। 4 স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এই বায়ু প্রবাহিত হয়। 5 এই বায়ুর গতিবেগ সমুদ্র বায়ুর গতিবেগের থেকে কম। 6 সাধারণত এই বায়ুর প্রভাব উপকূল থেকে 150 কিলোমিটার স্থলভাগের অভ্যন্তর পর্যন্ত থাকে। প্রশ্ন 3 ফ্যারেলের সূত্র কাকে বলা হয়? পৃথিবীর অভিজ্ঞত গোলাকাকৃতির জন্য পৃথিবীর আবর্তনের বেগ সর্বত্র সমান হয় না। নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে আবর্তনের বেগ ক্রমশ কমে যায়। এছাড়া ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণের ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ওপরের বায়ু থেকে কিছুটা পিছিয়ে পড়ে। এইসব কারণের জন্য বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি গতিশীল পদার্থে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হওয়ার সময় সোজা পথে প্রবাহিত হতে পারে না। প্রবাহপথ বেঁকে যায় বা গতিবিক্ষেপ ঘটে। এই গতিবিক্ষেপ একটি নির্দিষ্ট নিয়মে হয়। বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী উইলিয়াম ফ্যারেল 1856 খ্রিস্টাব্দে সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন বলে গতিশীল পদার্থে গতিবিক্ষেপ সংক্রান্ত নিয়মটিকে ফ্যারেলের সূত্র বলা হয়। প্রশ্ন 4 গর্জনশীল 40 ভয়ঙ্কর 50 এবং কর্কশ শব্দের 60 কাকে বলা হয়?
পশ্চিমা বায়ু হলো এক প্রকার নিয়ত বায়ু। এই বায়ু উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের পর স্থলভাগ বিশেষ না থাকায় বায়ু প্রবাহে গতির উপর ঘর্ষণজনিত বাধা কম পড়ে। স্থলভাগের বাধা অনেক বেশি, যে দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির উপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু সারা বছরই প্রবল বেগে এবং অপ্রতিহত গতিতে চলাচল করে। প্রবল বেগের জন্য পশ্চিমা বায়ু বিভিন্ন অক্ষরেখায় বিভিন্ন প্রকার শব্দ করে প্রবাহিত হয় বলে 40-এর অক্ষরেখাগুলোকে গর্জনশীল 40 বা রোরিং 40s, 50-এর অক্ষরেখাগুলোকে ভয়ঙ্কর 50 বা ফিউরিয়াস 50s এবং 60-এর অক্ষরেখাগুলোকে কর্কশ শব্দ 60 বা শ্রেকিং 60s বলা হয়। SHRIEKING। প্রবল পশ্চিমা বায়ু হলো বায়ু প্রবাহ, অক্ষরেখা নয়। কিন্তু গর্জনশীল 40 বা ভয়ঙ্কর 50 এবং কর্কশ শব্দ 60 এগুলো অক্ষরেখা, বায়ু প্রবাহের নাম নয়। প্রশ্ন 5, আয়ন বায়ুর গতিপথে মহাদেশগুলো পশ্চিমে পৃথিবীর বেশিরভাগ মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে কেন? আয়ন বায়ু ফ্যারাডের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় বলে পূর্ব দিক থেকে মহাদেশসমূহ প্রবেশ করে। পৃষ্ঠ সংখ্যা 87। ফলে পাহাড় পর্বত উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু মহাদেশসমূহের পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং এরপর এই বায়ু যখন ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয় তখন বায়ুতে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টিহীন অবস্থা পরিলক্ষিত হয়। এছাড়া আয়ন বায়ু অপেক্ষাকৃত শীতল অঞ্চল উপক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের দিকে বয়ে যায় বলে ক্রমশ উষ্ণ হয় এবং জলীয় বাষ্প ত্যাগের পরিবর্তে গ্রহণ ও ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। এই জন্য আয়ন বায়ুর গতিপথে মহাদেশগুলো পশ্চিমে সাধারণত বৃষ্টিপাত হয় না। সেই কারণে মহাদেশগুলির পশ্চিমে আয়ন বায়ুর গতিপথে মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকার সাহারা, কালাহারি, দক্ষিণ আমেরিকার আটাকামা, দক্ষিণ পশ্চিম এশিয়া আরবের মরুভূমি প্রভৃতি। প্রশ্ন 6, উচ্চ অক্ষাংশে উচ্চচাপ সৃষ্টির কারণ কি? উচ্চ অক্ষাংশে দুটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। একটি আছে 80 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে, যাকে সুমেরু উচ্চচাপ বলয় বলে। আরেকটি হলো 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, যাকে কুমেরু উচ্চচাপ নামে পরিচিত। এই দুটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হওয়ার কারণ এক, ওই এলাকায় সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পতনের কারণে উষ্ণতা ভীষণ কম থাকে, তাই ওই অঞ্চলে বায়ু ঠান্ডা এবং ভারী হয়। 2, বাষ্পীভবন খুব কম হয় বলে বায়ুতে জলীয় বাষ্প কম। 3, পৃথিবীর আবর্তন গতির জন্য পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয় থেকে যে অপেক্ষাকৃত উষ্ণ বায়ু উপরে ওঠে তার কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে। এই 3টি কারণেই 2 মেরু সংলগ্ন উচ্চ অক্ষাংশে বায়ুর ঘনত্ব বেশি, সে কারণে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। প্রশ্ন 7, অশ্বাক্ষ কোথায় কিভাবে সৃষ্টি হয়েছে, অথবা অশ্ব অক্ষাংশে পালতোলা জাহাজগুলির গতিহীন হয়ে পড়তো কেন? উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অর্থাৎ উপক্রান্তীয় উচ্চচাপ বলয় শীতল ও ভারী বায়ু ওপর থেকে নিচে নামে। এখানে ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু প্রবাহ বিশেষ দেখা যায় না, ফলে এখানকার বায়ুমণ্ডলে একটি শান্ত ভাব বিরাজ করায় একে উপক্রান্তীয় শান্ত বলয় বা প্রাচীনকালে অশ্ব বোঝায় পালতোলা জাহাজ ইউরোপ থেকে উত্তর আমেরিকা বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে যাওয়ার পথে উপক্রান্তীয় শান্ত বলয় উত্তর গোলার্ধে অতিক্রম করার সময় প্রায় গতিহীন হয়ে পড়ত। তখন খাদ্য এবং পানীয় জলের ব্যবহার কমাতে এবং জাহাজকে কিছুটা হালকা করার জন্য নাবিকেরা অনেক অশ্বকে জলে ফেলে দিত। সেই ঘটনা থেকে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ তো উত্তর গোলার্ধে উপক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বা অশ্বাক্ষ হর্স ল্যাটিটিউড বলা হয়। দক্ষিণ গোলার্ধেও একই অবস্থা বিরাজ করার কারণে কোনো কোনো আবহবিদ দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত অঞ্চলটিকে অশ্ব অক্ষাংশ বলা হয়। প্রশ্ন 8, মেরু বায়ু প্রবাহে বৃষ্টিপাত হয় না কেন? আবহবিদদের মধ্যে তীব্র ঠান্ডার কারণে সুমেরু এবং কুমেরু সংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলে 2টি স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। ওই উচ্চচাপ বলয়ের কাছে মেরুবৃত্ত অঞ্চলে আছে 2টি স্থায়ী নিম্নচাপ বলয়। এজন্য 2 মেরু সংলগ্ন উচ্চচাপ বলয় থেকে তীব্র ঠান্ডা এবং শুষ্ক বায়ু নিয়মিতভাবে পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চল নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। বরফাবৃত মেরু অঞ্চলের ওপর দিয়ে বয়ে আসে বলে মেরুবায়ু অত্যন্ত ঠান্ডা ও শুষ্ক। পৃষ্ঠা 88। এই বায়ুতে জলীয় বাষ্প বিশেষ থাকে না। যে স্বল্প পরিমাণ জলীয় বাষ্প থাকে তা প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে তুষার কণায় পরিণত হয় এবং তুষারপাত রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। তাই মেরু বায়ু প্রবাহে বৃষ্টিপাত হয় না, তবে মাঝে মাঝে তুষারপাত হয়। প্রশ্ন 9, হিমালয় পর্বতে আরোহণকারীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন কেন, অথবা উঁচু পার্বত্য অঞ্চলে শ্বাস নিতে কষ্ট হয় কেন?
দেখা গেছে পর্বতের যত উপরে ওঠা যায় ততই শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়, বিশেষ করে শ্বাস নিতে কষ্ট হয়। এর কারণ এক, ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানগুলোতে বায়ুর ঘনত্ব বেশি থাকে, কিন্তু যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমে। সে কারণে বায়ুর ঘনত্ব কমে যাওয়ার জন্য অক্সিজেনের পরিমাণও কম থাকে। 2. সমুদ্র সমতল থেকে 300 মিটার উচ্চতায় বায়ুর চাপ প্রায় 1 ইঞ্চি বা 34 মিলিবার করে কমে। তো যত উপরে উঠে যাবে ততই বায়ুর চাপ কমবে। 3. ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে মানুষের শরীরের ভেতরে বায়ুর চাপ এবং বাইরের বায়ুর চাপ প্রায় সমান হয়। তো যত উপরে উঠে যায় ততই এই বায়ুচাপে পার্থক্য সৃষ্টি হয়। অর্থাৎ বায়ু পাতলা হয়ে গেলে তাতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। সে কারণে পর্বতারোহী যাত্রীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পাহাড়ে চড়ে। প্রশ্ন 10. বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ কি? ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে প্রধানত বায়ুচাপের পার্থক্যের জন্য বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। কারণ বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়। কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে বায়ু প্রসারিত হালকা হয়ে উপরে উঠে যায়। ভূপৃষ্ঠে বায়ুর চাপের সমতা আনার জন্য চারিদিকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তখন নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়, অর্থাৎ বায়ু প্রবাহের সৃষ্টি হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে প্রচণ্ড উষ্ণতা ও নিম্নচাপের সৃষ্টি হলে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়। জেনে রাখো, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু বাইরের দিকে বেরিয়ে যায়, তাই একে ডাইভারজেন্স বলে। অন্যদিকে নিম্নচাপ অঞ্চলে বায়ু কেন্দ্রমুখী হয়, তাই একে কনভার্জেন্স বলা হয়। প্রশ্ন 11. দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু অপেক্ষা অধিকতর বেগে প্রবাহিত হয় কেন? অথবা দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুকে কেন প্রবল পশ্চিমা বায়ু বলা হয়? পশ্চিমা বায়ু হলো এক প্রকারের নিয়ত বায়ু। এই বায়ু উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে জলভাগের তুলনায় স্থলভাগ বেশি থাকায় পশ্চিমা বায়ু প্রবাহের গতির ওপর ঘর্ষণজনিত বল বা বাধার প্রভাব খুব বেশি পড়ে, ফলে বায়ু প্রবাহের গতিবেগ বাধাপ্রাপ্ত হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণজনিত বাধা কম পড়ে, ফলে বিস্তৃত জলরাশির উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হতে পারে। তাই দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুকে প্রবল পশ্চিমা বায়ু বলা হয়। পৃষ্ঠা 89। প্রশ্ন 12. বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায়, একে তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার বলা হয়। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.46 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়, কিন্তু কোনো কোনো সময় উচ্চতা অনুসারে উষ্ণতা না কমে বেড়ে যায়। সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত মেঘমুক্ত রাত্রিতে পর্বতের উপর অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচের উপত্যকায় নেমে আসে। এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। অন্যদিকে সারাদিন ধরে উষ্ণ হাওয়া সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত মেঘমুক্ত রাত্রিতে পর্বতের উপরের অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচে উপত্যকায় নেমে আসে। এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। অন্যদিকে সারাদিন ধরে উষ্ণ হাওয়া পর্বত পাদদেশে বায়ু হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়, এই বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। ফলে উপত্যকার নিচু অংশের উত্তাপ পর্বতের উপর অংশের তুলনায় অনেক কম হয়, একে বলা হয় বৈপরীত্য উত্তাপ। এই জন্য ইউরোপের অনেক জায়গায় লোকবসতি কৃষিকাজ উপত্যকা নিচের দিকে না হয়ে পর্বতের ওপরের ঢালে হতে দেখা যায়। প্রশ্ন 13. বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বোঝো? বায়ুর ওজন আছে, তাই চাপও আছে। তবে বায়ুর চাপ বেশি হবে না কম হবে তা নির্ভর করে বায়ুতে কি পরিমাণ বায়ুকণা আছে তার উপর। এর নির্দিষ্ট আয়তনে বায়ুতে বায়ুর ঘনত্ব খুব বেশি হলে, খুব বেশি সংখ্যায় বায়ুকণা থাকলে তার ওজন ও চাপ বেশি হবে, অর্থাৎ উচ্চচাপ হবে। নির্দিষ্ট আয়তনে বায়ুতে বায়ুর ঘনত্ব কম হলে, কম সংখ্যায় বায়ুকণা থাকলে তার ওজন ও চাপ কম হবে, অর্থাৎ নিম্নচাপ হবে। বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ সাধারণত ব্যারোমিটার যন্ত্রে পরিমাপ করা হয়। যদি ব্যারোমিটারে বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হয় তবে সেই অবস্থাকে বায়ুর উচ্চচাপ এবং 986 মিলিবার বা তার কম হয় তাহলে সেই অবস্থাকে বায়ু নিম্নচাপ বোঝায়। প্রশ্ন 14. উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক কেন? উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, কারণ এক, বায়ুর উষ্ণতা বাড়লে তা হালকা হয় এবং প্রসারিত হয়, যার ফলে বায়ুর চাপ কমে। নিরক্ষীয় অঞ্চলে সূর্য আলো লম্বভাবে পড়ে সেখানে উষ্ণতা বেশি থাকায় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। 2. বায়ু শীতল হলে তা ভারী এবং সংকুচিত হয়, যার ফলে বায়ুর চাপ বাড়ে, অর্থাৎ শীতল বায়ু উচ্চচাপ সৃষ্টি করে পৃথিবীর 2 মেরু অংশের। 2. বায়ু শীতল হলে তা ভারী এবং সংকুচিত হয়, ফলে বায়ুর চাপ বাড়ে, অর্থাৎ শীতল বায়ু উচ্চচাপ সৃষ্টি করে পৃথিবীর 2 মেরু অংশে সূর্যের আলো তির্যকভাবে পড়ে বলে সে অঞ্চল খুব ঠান্ডা বা শীতল। তাই পৃথিবীর 2 মেরু অঞ্চলে স্থায়ীভাবে উচ্চচাপ বিরাজ করে। জেনে রাখো, বায়ুর চাপের কারণে তাপের পরিবর্তন হলে তাকে রুদ্ধতাপ পরিবর্তন বলা হয়।
প্রশ্ন 15, উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কি? উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কারণ 1, সমুদ্র সমতল বা ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বায়ুর চাপ সবচেয়ে বেশি। কারণ 99% বায়ু ভূপৃষ্ঠ থেকে প্রায় 32 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। সেই কারণে বায়ু নিম্নস্তরের চাপ বেশি, কিন্তু যতই উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমে। 2, ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুস্তর হালকা হয়ে যায়। দেখা গেছে সমুদ্রতল থেকে প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুর চাপ 1 ইঞ্চি বা 34 মিলিবার করে কমে। সেই কারণে পর্বতারোহীরা উপরে ওঠার সময় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন।